হ্যাঁ ঠিক আছে, আসবে না। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাজ্য নেতৃত্বের নির্দেশে শনিবার এই নিয়োগের মাধ্যমে শূন্য থাকা চেয়ারম্যান পদ পূরণ হলো। উল্লেখ্য, গত 19শে ডিসেম্বর বালুরঘাট পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক মিত্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন পৌরসভার 14 জন কাউন্সিলর। সেই ঘটনার রেশ ধরেই 31শে ডিসেম্বর তিনি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন। চলতি বছরের 10ই জানুয়ারি পৌরসভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়। চেয়ারম্যান পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়ে যায়। এরপর প্রায় কয়েক সপ্তাহ ধরে প্রশাসনিক অনিশ্চয়তা চললেও শনিবার রাজ্য নেতৃত্বের হস্তক্ষেপে নতুন চেয়ারম্যান হিসেবে সুরজিৎ সাহার নাম চূড়ান্ত হয়। নতুন দায়িত্ব পাওয়ার পর পৌরসভার স্বাভাবিক কাজকর্মের গতি ফেরার আশা করছে পৌর প্রশাসন। পাশাপাশি দীর্ঘদিন ধরে খালি থাকা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদও এবার পূর্ণ হতে চলেছে বলে জানা গেছে। সব মিলিয়ে পৌরসভার নেতৃত্বের এই বদলে রাজনৈতিক ও প্রশাসনিক মহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে। হ্যাঁ ঠিক আছে, আসবে না। এমন কিছু নাই, 1 মিনিটের আলোচনায় আমাদের আগের চেয়ারম্যান অশোকবাবু তো অলরেডি পদত্যাগ করেছে দলের নির্দেশ মেনে উনি পদত্যাগ করেছেন। এবার আজকে নতুন চেয়ারম্যানের নাম ঘোষণার ব্যাপার ছিল। দলের পক্ষ থেকে যে নামটা এসেছিল সেটা আমরা সকলের সামনে ঘোষণা করলাম। এবার বোর্ডের সমস্ত সদস্য অশোক সহ সবাই মিলে সর্বসম্মতিক্রমে সেটা পাশ করল। কার নাম প্রস্তাব? সুরজিৎ শাহ। ভাইস চেয়ারম্যান বা আদার্স কিছু হলো? ভাইস চেয়ারম্যান নামও এসছে। ভাইস চেয়ারম্যান তো চেয়ারম্যানই করবে কিনা প্রক্রিয়াটা একটু পরে বলি। ভাইস চেয়ারম্যান নামও এসছে এবং সেটা আমরা অলরেডি সমস্ত কাউন্সিলর নিয়ে বসছিলাম। এবং সবচেয়ে যেটা উল্লেখযোগ্য বিষয় যে সবাই মিলেই দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে, সমস্ত মেম্বার। এটাই